আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে চার কালিমা অর্থাৎ কালিমায়ে তয়্যিবা, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে তামজিদ এবং ইমানে মুজমাল ও মুফাসসাল আরবি উচ্চারণ এবং বাংলা উচ্চারণ সহ অর্থ সহ আজকের এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে জানব কালিমায়ে তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় দর্শক, এখানে লক্ষণীয় বিষয় হলো অবশ্যই টান দিতে হবে। যদি আমরা এরকম টান না দিয়ে বলি এরকম বলি লা ইলাহা, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। এজন্য আমরা যখন কালিমায়ে তয়্যিবা বলবো অত্যন্ত সতর্কতার সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, এর অর্থ হলো আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ রাসূল। প্রিয় দর্শক, দ্বিতীয় কালিমা কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আমরা অনেকেই কালিমায়ে শাহাদাত জানি, কিন্তু অনেকের উচ্চারণ শুদ্ধ হয় না, সঠিকভাবে হয় না। আমরা মেহেরবানি করে উচ্চারণগুলোর দিকে লক্ষ্য করি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিচে বাংলায় উচ্চারণ দেওয়া আছে। অর্থ হলো, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক বা অংশীদার নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। প্রিয় দর্শক, 3 নম্বর কালিমা হলো কালিমায়ে তাওহীদ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। উচ্চারণগুলো লক্ষ্য করুন। লা ইলাহা, অবশ্যই লা টান দিতে হবে, টান না দিলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদান লা সানিয়া লাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন রাসূল রাব্বিল আলামিন। বাংলায় উচ্চারণ দেওয়া আছে, এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এক, তোমার দ্বিতীয় কেউ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, মুত্তাকিদের ইমাম, সরদার এবং সমস্ত জাহানের প্রতিপালকের প্রেরিত মহামানব বা রাসূল। প্রিয় দর্শক, 4 নম্বর কালিমা হলো কালিমায়ে তামজিদ, লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন। আবারও বলছি, উচ্চারণগুলো লক্ষ্য করুন। লা ইলাহা ইল্লা আনতা নূরান ইয়াহদিয়াল্লাহু লিনূরিহি মান ইয়াশাউ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন।
নিচে বাংলা উচ্চারণ দেওয়া আছে, আমরা সকলেই দেখে নিব। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি নূর। আল্লাহ নিজ নূর দ্বারা যাকে ইচ্ছা পথ প্রদর্শন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সব রাসূলদের সরদার এবং সর্বশেষ নবী। প্রিয় দর্শক, এবার আমরা জানব ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল সম্পর্কে। ঈমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি। আবারও বলছি, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামি ওয়া আরকানি। বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে। প্রিয় দর্শক, এর অর্থ হলো, আল্লাহ তাআলার নামসমূহ ও গুণাবলী সহ যেরূপ আছে আমি সেই রূপেই তার প্রতি ঈমান আনয়ন করলাম এবং তার যাবতীয় আদেশ নিষেধ ও রুকনসমূহ শিরোধার্য করে নিলাম। প্রিয় দর্শক, সর্বশেষে আমরা জানব ঈমানে মুফাসসাল সম্পর্কে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আবারও বলছি, উচ্চারণগুলো লক্ষ্য করুন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ নিচে দেওয়া আছে। অর্থ হলো, আমি ঈমান আনিলাম 1 আল্লাহর উপর, 2 তার ফেরেশতাগণের উপর, 3 তার কিতাবসমূহের উপর, 4 তার প্রেরিত রাসূলগণের উপর, 5 শেষ বিচারের দিন বা কিয়ামতের উপর, 6 তাকদীরের উপর, তার ভালো মন্দ আল্লাহর পক্ষ হতেই নির্ধারিত, 7 মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আলোচনা করেছি 4টি কালিমা এবং ঈমানে মুজমাল এবং ঈমানে মুফাসসাল সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সহিহ শুদ্ধভাবে এগুলো মুখস্থ করার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন।